রাধে রাধে প্রিয় ভক্তবৃন্দ, পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী শ্রী পুত্রদা একাদশী কবে পালন করতে হবে? 30শে ডিসেম্বর নাকি 31শে ডিসেম্বর? এবং একাদশীর পারণ মন্ত্র, সংকল্প মন্ত্র ও পারণের বিস্তারিত সময় আপনাদের সামনে আজকে তুলে ধরব। তো পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী শ্রী পুত্রদা একাদশী বাংলাদেশ, ভারত সহ এশিয়ার বিভিন্ন দেশে পালন করতে হবে 31শে ডিসেম্বর। সেই সাথে চীন, জাপান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সহ মানচিত্রের পূর্ব পাশের দেশগুলোতে এই একাদশী ব্রত পালন করতে হবে 31শে ডিসেম্বর, এবং ইউরোপ, আমেরিকা সহ পশ্চিমে থাকা দেশগুলোতে এই একাদশী ব্রত পালন করতে হবে 30শে ডিসেম্বর। 31শে ডিসেম্বর এই একাদশী বাংলাদেশ, ভারত সহ এশিয়ার বিভিন্ন দেশে পালন করার কারণ হচ্ছে 30শে ডিসেম্বরের একাদশীটি হচ্ছে দশমী বিদ্যা, যেহেতু শাস্ত্রে দশমী বিদ্যা একাদশী করতে নিষেধ করা আছে, তো সেই কারণে একাদশীর পরিবর্তে দ্বাদশী ব্রতটি পালন করতে হবে এবং এটি শাস্ত্রসম্মত। তো এখন আমরা জেনে নিব একাদশীর আগের দিন কি করতে হবে। একাদশীর আগের দিন অর্থাৎ দশমীর দিন আপনারা নিরামিষ আহার করবেন এবং দশমীর দিন রাত 12টার আগেই অন্ন ভোজন করে ভালো করে দাঁত ব্রাশ করে নেবেন। একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান সেরে ভগবানের সামনে একাদশীর সংকল্প মন্ত্রটি পাঠ করতে হবে। একাদশীর সংকল্প মন্ত্রটি হচ্ছে একাদশাম নিরাহার স্থিতা অহম অপেরোহণি ভুক্ষামি পুণ্ডরীকাক্ষ শরণম মে ভবাচ্যুত। এর অনুবাদ হচ্ছে, হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, একাদশীর দিন উপবাস থেকে এই ব্রত পালনের উদ্দেশ্যে আমি আপনার শরণাপন্ন হচ্ছি। এখন আমরা জেনে নিব একাদশীর দিন কী কী খাওয়া যাবে এবং কী কী খাওয়া যাবে না। একাদশীতে সব ধরনের পঞ্চরবি শস্য বর্জন করতে হবে। পঞ্চরবি শস্য বলতে বোঝায় ধান ও ধান জাতীয় সকল প্রকার খাদ্য, গম ও গম জাতীয় সকল প্রকার খাদ্য যেমন আটা, ময়দা, সুজি, রুটি, জব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য, ডাল জাতীয় সকল প্রকার খাদ্য এবং সরিষা ও সরিষার তেল, সয়াবিন তেল, এগুলো পঞ্চরবি শস্যের অন্তর্গত। এগুলো বর্জন করতে হবে। তবে কেউ নির্জলা উপবাস থাকতে না পারলে ফলমূল, বাদাম ও দুধ গ্রহণ করতে পারবেন। এছাড়া আপনারা সাবুদানার ফ্রাই, সাবুদানার পায়েস গ্রহণ করতে পারেন। এছাড়াও আপনারা আপনাদের জীবন রক্ষাকারী প্রয়োজনীয় ঔষধপত্র একাদশীর দিন গ্রহণ করতে পারবেন। তেল হিসেবে সূর্যমুখী তেল ব্যবহার করতে হবে। সয়াবিন তেল, সরিষার তেল ও তিলের তেল কোনোভাবেই একাদশীর দিন গ্রহণ করা যাবে না। এখন আমরা জেনে নিব একাদশীতে তুলসী গাছে জল নিবেদন করা যাবে কিনা। তো একাদশীর দিন বা দ্বাদশীর দিন বা রবিবার যে কোনো দিনই হোক না কেন তুলসী গাছে প্রতিদিন জল নিবেদন করা যাবে, এটি হচ্ছে শাস্ত্র সিদ্ধান্ত। অনেকে মনে করে থাকেন একাদশীর দিন তুলসী গাছে জল নিবেদন করলে তুলসী দেবীর ব্রত ভঙ্গ হয়ে যায়, কিন্তু এখানে জল নিবেদন করার মানে হচ্ছে ওই দিন তুলসী দেবীকে স্নান করানো। তুলসী বেদিতে বা তুলসী গাছে জল দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তুলসী দেবীকে স্নান করানো। তো এতে করে তুলসী দেবীর একাদশী ভঙ্গ হয় না। তো যারা বলে থাকে একাদশীতে বা রবিবারে তুলসী গাছে জল নিবেদন করা যায় না, সেই সম্বন্ধে ভুল তথ্য দিয়ে থাকে। তো আপনারা সেই ভুল তথ্য থেকে বেরিয়ে এখন থেকে সঠিক তথ্যটি পালন করার চেষ্টা করবেন, অর্থাৎ একাদশীর দিন, দ্বাদশীর দিন বা রবিবার যেদিনই হোক তুলসী গাছে জল নিবেদন করা যাবে বছরের 365 দিনই। এখন আমরা জেনে নিব এই একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। পুত্রদা একাদশী মাহাত্ম্য ব্রহ্মাণ্ড পুরাণে বর্ণিত আছে। যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে জগন্নাথ, পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, বিধি বা কি, কোন দেবতা ওই দিনে পূজিত হন এবং কার প্রতি সন্তুষ্ট হয়ে সেই ব্রতফল প্রদান করেছিলেন, কৃপা করে আমাকে সবিস্তারে বর্ণনা করুন। ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন হৃদয়ে বললেন, হে মহারাজ, এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ। সর্বপাপ নাশিনী ও কামদা এই একাদশীর অধিষ্ঠাত্রী ঈশ্বর হলেন সিদ্ধিদাতা নারায়ণ। ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত নেই। এই ব্রতকারীকে নারায়ণ বিদ্বান ও যশস্বী করে তোলেন। এখন আমার কাছে পুত্রদা একাদশীর ব্রত মাহাত্ম্য শ্রবণ করো। ভদ্রাবতী রাজ্যে সুকেতুমার নামে এক রাজা ছিলেন। তার নাম ছিল শৈব্য। রাজদম্পতি বেশ সুখেই দিন যাপন করছিলেন। বংশ রক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্ম অনুষ্ঠান করেও যখন পুত্র লাভ হলো না, তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন। বিপুল সম্পত্তি ও সকল ঐশ্বর্যের অধিকারী হয়েও পুত্রহীন রাজা ও রানীর মনে কোনো সুখ ছিল না। রাজার মাথায় একটি কথাই শুধু পাক খেতে থাকে, পুত্রহীন পিতার জন্ম বৃথা ও তার গৃহশূন্য। পিতৃদেব মনুষ্যলোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে তা পুত্র বিনা পরিশোধ করা সম্ভব নয়। পুত্র বিনা পিণ্ডদান কে করবে? পুত্রবাঞ্জনের এ জগতে যশ লাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু আরোগ্য
সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে। নানা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে রাজা রাজকাজ ঠিকমতো সামলাতে পারছিলেন না। শেষমেশ আত্মহত্যা করবেন বলে মনস্থির করলেন, কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ। এর ফলে কেবল দেহের বিনাশ মাত্র হবে, কিন্তু আমার পুত্রহীনতা দূর হবে না। তারপর একদিন রাজা রাজকার্য ছেড়ে নিবিড় বনে গমন করলেন। বন ভ্রমণ করতে করতে দ্বিপ্রহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়লেন। এদিক ওদিক জলাশয়ের অনুসন্ধান করতে লাগলেন। তিনি চক্রবাক, রাজহংস এবং নানা রকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন। সরোবরের কাছে পৌঁছে মুনিদের একটি আশ্রম দেখতে পেয়ে তিনি সেখানে উপস্থিত হলেন। তিনি দেখলেন সরোবর তীরে মুনিগণ বেদ পাঠ করছেন। মুনিবৃন্দের শ্রীচরণে তিনি দণ্ডবত প্রণাম সেরে নিজের পরিচয় দিলেন। মুনিগণ রাজাকে আশ্বস্ত করলেন, হে মহারাজ, আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি, আপনার কি প্রার্থনা বলুন। রাজা জিজ্ঞাসা করলেন, হে মুনিবর, আপনারা কে এবং কি জন্যই বা এখানে সমবেত হয়েছেন? রাজার কৌতূহল জেনে মুনিগণ বললেন, হে মহারাজ, আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি। আজ পুত্রদা একাদশী তিথি। পুত্র দান করে বলেই এই একাদশীর নাম পুত্রদা। তার কথা শুনে রাজার হৃদয়ে আশার সঞ্চার হলো এবং উদ্গ্রীব কণ্ঠে বললেন, হে মুনিবৃন্দ, আমি অপুত্রক, তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি। এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চার হলো। এ দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র দান করুন। মুনিগণ আশ্বস্ত করে বললেন, হে মহারাজ, আজ একাদশী তিথি, তাই এখনই আপনি এই ব্রত পালন করুন। ভগবান শ্রী কেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে। মুনিদের কথা শোনার পর যথাবিধানে রাজা কেবল ফলমূলাদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন। দ্বাদশী দিনে উপযুক্ত সময়ে শস্যাদি সহযোগে পালন করলেন। মুনিদের প্রণাম নিবেদন করে রাজা নিজ গৃহে ফিরে গেলেন। ব্রত প্রভাবের ফলে কিছুদিন পর রানী গর্ভধারণ হলেন এবং 9 মাস পর একটি তেজস্বী পুত্র লাভ করলেন। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের উদ্দেশ্যে বলেন, হে মহারাজা, এই ব্রত সকলেরই পালন করা কর্তব্য। মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত কথা বর্ণনা করলাম। নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশী ব্রত পালন করবে তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে। আর এই ব্রত কথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ হয়। ব্রহ্মাণ্ড পুরাণে এই মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। পুত্রদা একাদশীর উপবাস নিঃসন্তান দম্পতিদের জন্য শ্রেষ্ঠ একাদশী এবং এই ব্রত পালনের ফলে যোগ্য সন্তান লাভ হয়। তাছাড়া যারা সন্তানদের সুস্থতার জন্য এই ব্রত রাখেন তাদের সন্তান দীর্ঘায়ু লাভ করে, জীবনে অনেক উন্নতি লাভ করে এবং পরিবারের জন্য খ্যাতি এনে দেয়। এখন আমরা জেনে নিব একাদশীর পারণ মন্ত্র এবং পারণের সময়সূচি। একাদশীর পারণ মন্ত্রটি হলো, একাদশাং নিরাহার ব্রতে না নেন কেশব প্রসিদ্ধ সম্মুখনাথ জ্ঞান দৃষ্টি পদভব। এর অনুবাদ হচ্ছে, হে কেশব, আমি একাদশীর এই ব্রতে নিরাহারে উপবাস করেছি। হে নাথ, এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞান চক্ষু তথা জ্ঞান দৃষ্টি দান করুন। এখন আমরা জেনে নিব পারণের সময়সূচি। তো বাংলাদেশে এই একাদশীর পালন করতে হবে পরদিন অর্থাৎ 1 জানুয়ারি সকাল 6:49 থেকে 10:08 মধ্যে, এবং কলকাতা ও সমস্ত ভারতবর্ষে পালন করতে হবে সকাল 6:16 থেকে সকাল 9:52 মধ্যে। এবং এই পালনের তারিখটি কিন্তু হচ্ছে 1 জানুয়ারি 2026। তো আমি আশা করি আপনারা এই একাদশীর পালন মন্ত্র, সংকল্প মন্ত্র ও পালনের সময়সূচি সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পেরেছেন। তো একাদশীর সঠিক তথ্য সমৃদ্ধ এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার বিনীত অনুরোধ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। রাধে রাধে প্রিয় ভক্তবৃন্দ।